২১ জুলাই ২০২৫ দুপুর ১টা বেজে ৬ মিনিট ঢাকা শহরের উত্তরায় আকাশে গর্জন তুলল একটি বাংলাদেশ বিমান বাহিনীর টেইনার জেট F-7 BGI। আর ঠিক ১২ মিনিট পর মাইলস্টোন স্কুলের উপর আছড়ে পড়ল সেই বিমান। বদলে গেল শত শত জীবনের ভাগ্য। জেটটি কুর্মিটোলা ঘাঁটি থেকে প্রশিক্ষণ মিশনে উড্ডয়ন করছিল। পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। উড্ডয়নের কয়েক মিনিট পরই তার কণ্ঠে ভেসে আসে জরুরি সংকেত, মাইডে মাইডে, ইঞ্জিন ফেইলার। এরপর যা ঘটেছিল তা ছিল শুধু ধ্বংস আর মৃত্যু। জেটটি সোজা আঘাত করে স্কুলের দ্বিতীয় তলায়। আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তেই। ক্লাস চলছিল তখন। কেউ বসা ছিল বেঞ্চে, কেউ জানালার দিকে তাকিয়ে। আর সেই মুহূর্তেই জীবন তাদের ছিন্ন ভিন্ন হয়ে যায়। ধোঁয়ার মধ্যে ভেসে আসে কান্না আর চিৎকার। নিহত হন অন্তত ২০ জন, আহত হন ১৭০-এর বেশি। তাদের মধ্যে অনেকেই ছিল শিশু শিক্ষার্থী, যারা মাত্র স্কুলে পা রেখেছিল। পাইলট তৌকির ইসলাম শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন জনবহুল এলাকা এড়িয়ে বিমানটিকে খোলা জায়গায় নামাতে, কিন্তু সময় ছিল না। তিনি প্যারাশুটে ঝাঁপ দেন, কিন্তু মৃত্যু তার পিছু ছাড়েনি। তার আত্মত্যাগ এই দুর্ঘটনায় কিছুটা হলেও বড় ক্ষয়ক্ষতি রোধ করে। ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় মানুষ। আগুন নেভাতে ও ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের বের করে আনতে চলে ৪ ঘন্টার উদ্ধার অভিযান। সেই মুহূর্তে মানুষ মানুষের পাশে ছিল। অচেনা মুখেরা হাতে হাত রেখে জীবন রক্ষায় এগিয়ে আসে। ঘটনার পর রাষ্ট্রপতি একদিনের জাতীয় শোক ঘোষণা করেন। সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের পতাকা অর্ধনমিত রাখা হয়। ভারত, জাতিসংঘ সহ বহু রাষ্ট্র ও সংগঠন এই ঘটনায় শোক প্রকাশ করেন। বাংলাদেশ সরকার একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। অনেকেই প্রশ্ন তোলে, এই প্রশিক্ষণ বিমানটি কেন জনবহুল এলাকায় উড়ানো হলো? নিয়ম মেনে রক্ষণাবেক্ষণ করা হয়েছিল তো। ১৩ বছরের আইমান নতুন ব্যাগে বই ভরে প্রথমবার স্কুলে গিয়েছিল সে। সেই ব্যাগ আর ফিরল না। আইমানের মা আজও জানেন না স্কুলটা আবার খুলবে কিনা, কিন্তু জানেন ছেলেটা আর কোনোদিন খুলবে না তার চোখ। এই দুর্ঘটনা শুধু একটি শোক নয়, একটি শিক্ষা। বিমান নিরাপত্তা, স্কুল সংলগ্ন আকাশসীমা, প্রশিক্ষণের মান সবকিছু ভাবার সময় এখন। যেন এমন কান্না আর কোনো স্কুলের আঙিনায় না শোনা যায়। যেন স্বপ্নগুলো আবার বেঁচে ওঠে আকাশে।